ডোনাল্ড ট্রাম্পের পলিসিকে কেন আনপ্রেডিক্টেবল পলিসি বলে তার উদাহরণ কিন্তু কালকে ফের গোটা বিশ্ব দেখলো রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলে। 17 বছরে আমেরিকা যা করেনি, কালকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা কিন্তু ঠিক সেটাই করলো। এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার এই কর্মকাণ্ড কোনোভাবেই ইউক্রেন কিংবা ইউরোপের কোনো দেশকে শান্তি বা সুখস্মৃতি দেবে না। পাশাপাশি কালকে আমেরিকার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হলো। সেই প্রেস কনফারেন্সটি করলেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সেখানে যে কথাগুলো বললেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইউক্রেনকে গাছে তুলে মইটা কিন্তু কেড়ে নিতে শুরু করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প কি বললেন, কেন এত বিতর্ক হলো, কেন ইউরোপ এবং ইউক্রেন ডোনাল্ড ট্রাম্পকে আর ভরসাটুকু করতে পারছেন না, সবকিছুই কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেটের জন্য। যাই হোক, কালকে হোয়াইট হাউসের যা ঘটনা ঘটলো এবং সেই ঘটনা যেভাবে আমাদেরকেও চমকে দিল সে বিষয়ে একটু আলোকপাত করা যাক। কালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয় এবং মিনিট খানেকের মধ্যেই সেই প্রেস কনফারেন্সের ক্লিপিংস কিন্তু ভাইরাল হয়ে গেল। সেখানে ডোনাল্ড ট্রাম্প কি বললেন? ডোনাল্ড ট্রাম্প বললেন রাশিয়া এবং ইউক্রেনের এই লড়াই আসলে ইউরোপের সমস্যা, আমেরিকার কিছু যায় আসে না, আমেরিকা এ বিষয়ে আর ঢুকতে আগ্রহী নয়। অর্থাৎ আমেরিকা ইউক্রেনের উপর থেকে, মাথার উপর থেকে হাতটাকে আস্তে 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 সরিয়ে নিতে শুরু করলো। যদি সত্যি আমেরিকার বিষয় না হয়, যদি সত্যি আমেরিকার যায় না আসে, তাহলে আলাস্কাতে পুতিনের সঙ্গে কিসের জন্য মিটিং করলেন ডোনাল্ড ট্রাম্প? তাহলেই বা কেন জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে দীর্ঘ বৈঠক করলো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প? কেনই বা ইউরোপের প্রত্যেকটি দেশের শাসককে হোয়াইট হাউসে ডেকে রীতিমতো অপমান করা হলো আমেরিকার পক্ষ থেকে? দিনের পর দিন রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ বাঁচিয়ে রেখেছে যে দেশ, তার নাম আমেরিকা। কারণ 3 বছর ধরে যে যুদ্ধ ইউক্রেন চালিয়েছে তার 90% পিছন থেকে ব্যাক সাপোর্ট এই আমেরিকার। আজকে যে আমেরিকা বলছে তাদের কিছু যায় আসে না, আসলে ইউক্রেন এবং রাশিয়ার এই লড়াই, এই সমস্যা ইউরোপের সমস্যা। যদি সত্যি ইউরোপের সমস্যা হয়, তাহলে কিসের জন্য ভারতের উপর শুল্ক চাপানো হলো আমেরিকার পক্ষ থেকে? কি কারণে আমেরিকা ভারতের বিপক্ষে হঠাৎ করে এই ধরনের অ্যাগ্রেসিভ স্টেপ নিল? শুধুমাত্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখার জন্য কেন ভারতকে শাস্তি দেওয়া হলো? যদিও আমেরিকার দাবি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ইউরোপের সমস্যা, মেলাতে পারা যাচ্ছে না কিছু। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছেন পুতিনের কাছে তিনি কম করে 3টে গোল খেয়ে গেছেন এবং পুতিনকে কনভিন্স করার ক্ষমতা এই ট্রাম্পের নেই। এই ট্রাম্পের না আছে যুদ্ধ থামানোর ক্ষমতা, না ইউক্রেনকে মানানোর ক্ষমতা। অর্থাৎ সব দিক থেকে ব্যর্থ হয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে সুযোগ বুঝে এই পরিস্থিতিটা থেকে কেটে পড়তে চাইছেন। কালকে আমেরিকার পক্ষ থেকে আরো একটি স্টেটমেন্ট উঠে এসছে। দেখুন এই স্টেটমেন্ট কতটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ইউক্রেনের জন্য। সেখানে আমেরিকা বলেছে, নো ইউএস ট্রুপস ইন ইউক্রেন, ট্রাম্প সেজ। অর্থাৎ ইউক্রেনে আমেরিকার মিলিটারি সদস্যদের পাঠানো বন্ধ করছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প। এই ইউক্রেন দিনের পর দিন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে কাদের ভরসায়? এই আমেরিকার মিলিটারির ভরসায়। ইউক্রেনকে দিনের পর দিন অস্ত্র সাপ্লাই করেছে কোন দেশ? এই আমেরিকা। ইউক্রেনকে পিছন থেকে দিনের পর দিন রাশিয়ার দিকে ঠেলে দিয়েছে যুদ্ধের জন্য কোন রাষ্ট্র? এই আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পরেও ইউক্রেনকে তারা লাগাতার কিন্তু অস্ত্র, সাবমেরিন, লাগাতার কিন্তু এয়ার ফ্লাইট, এয়ার জেট, সমস্ত কিছু কিন্তু সাপ্লাই করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজকে ইউক্রেন যখন বিপদে পড়েছে তখন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি স্টেটমেন্ট দিচ্ছেন যেখানে তিনি বলছেন আমেরিকার মিলিটারি আর ইউক্রেনকে সাহায্য করবে না, এমনকি ইউক্রেনে আর যাবেও না।
যদি আমেরিকার মিলিটারি সত্যি এই পুরো বিষয়টা না ঢুকতো, তাহলে এই যুদ্ধ 2022 সালেই শেষ হয়ে যেত। শুধুমাত্র ইউক্রেনকে দিনের পর দিন সামনে যুদ্ধে ঠেলে দিয়ে ইউক্রেনের 4টে রাজ্য আমেরিকার হাতে বকলমে তুলে দিয়েছে, মানে রাশিয়ার হাতে বকলমে তুলে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্প, এই আমেরিকা। আজকে সিজফায়ার করানোর নাম করে নিজের নাকটা গলিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন বলছেন আসলে এই সমস্যাটা ইউরোপের সমস্যা, আমেরিকার নয়। ইউক্রেনে আর আমেরিকার মিলিটারি যাবে না। এই ঘটনা যখন হোয়াইট হাউসে ঘটলো, ঠিক তখনই রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলে আরো বেশি করে চমকে দিল আমেরিকা। 17 বছর ধরে তারা যে কাজ করেনি, এবার ঠিক সেটাই করলো। ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে প্রতি বছর একটি রেজলিউশন আনা হয় রাশিয়ার বিপক্ষে। 2008 সালে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়। এই জর্জিয়া এবং রাশিয়ার মধ্যে বর্ডার এরিয়া কিন্তু 900 কিলোমিটারের। 2008 সালে যখন এই যুদ্ধ হয়, তখন জর্জিয়ার নির্দিষ্ট দুটো রাজ্যকে রাশিয়ার মিলিটারি কিন্তু অধিকৃত করে নেয়। রাশিয়ার মিলিটারি যখন থেকে এই দুটো রাজ্যকে আলাদা করে অধিকৃত করে নিয়েছে, ঠিক তখন থেকে কিন্তু এই দুটো রাজ্য, এই দুটো অংশ রাশিয়ার অংশ। এরা এখন স্বাধীন। গোটা বিশ্ব এদেরকে রেকগনাইজ না করলেও এই দুটোর কন্ট্রোল জর্জিয়ার হাতে নেই। আর এই ঘটনার প্রতিবাদে প্রতি বছর রাষ্ট্রসংঘ কার্যত আমেরিকার চাপের কাছে বাধ্য হয়ে একটি নিন্দা পত্র রাশিয়ার বিপক্ষে সকলের সামনে নিয়ে আসতো। এবারও সেই রেজলিউশন কিন্তু আনা হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে। প্রতি বছর এই রেজলিউশন আনা হয় এবং রাশিয়ার বিপক্ষে এক বৃহত্তর জনমত গঠন করা হয়। স্পেশালি ইউরোপের সমস্ত দেশ ভোট দেয় রাশিয়ার বিপক্ষে। আমেরিকা কিন্তু এই পুরো বিষয়টায় অগ্রণী ভূমিকা প্রতি বছর পালন করে, কারণ আপনারা অনেকেই জানেন এই রাষ্ট্রসংঘ কার্যত আমেরিকার কথাতেই চলে এবং আমেরিকা যা চায় এখানে ঠিক সেটাই হয়। কালকেও এই ধরনের একটি রেজলিউশন আনা হলো। ফ্রান্স, ইউকে, ডেনমার্ক, গ্রিস, স্লোভানিয়া, ল্যাটভিয়ার মতো দেশ রাশিয়ার বিপক্ষে ভোট দিল, কিন্তু সকলকে অবাক করে 17 বছর পর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নিজেদেরকে ভোটদান পর্ব থেকে উইথড্র করে নিল। অ্যাবসেন্ট করা মানে এই নিন্দাপত্রকে আমি সমর্থন করছি না। বকলমে তারা রাশিয়ার পাশে এসে দাঁড়ালো, তাও আবার 17 বছর পর, যা গোটা বিশ্ব, ইউরোপ, ইউক্রেন সকলকে কিন্তু চমকে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই স্ট্যান্ডকে দেখে। এমন একটা সময় ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন এবং হোয়াইট হাউস থেকে এই ধরনের কথাবার্তা বললেন, যখন ইউক্রেনের উপর এ মাসে সব থেকে বড় অ্যাটাকটি করে দিয়েছে রাশিয়া। পুতিন একটা জিনিস বুঝে গেছেন, এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেই। আসলে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামানোর ক্ষমতা নেই, ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনকে মানানোর ক্ষমতা নেই, ডোনাল্ড ট্রাম্পের শুধু মুখে বুলি আওড়ানো ছাড়া কোনো ক্ষমতাই নেই। তা অন্তত পুতিন বারবার প্রমাণ করে দিয়েছেন এবং নিজে বুঝে গেছেন। তাই আগস্টের সব থেকে বড় আক্রমণটি কালকে ইউক্রেনের উপর করে দিয়েছে রাশিয়া। উল্লেখযোগ্য বিষয় হলো, যখন পিস টক চলছে, যখন আলাপ আলোচনা মাধ্যমে যুদ্ধ থামানোর কথা বলা হচ্ছে, ঠিক তখনই রাশিয়ার এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিঃসন্দেহে ইউরোপ, আমেরিকা এবং ইউক্রেনের কাছে সব থেকে বড় ধাক্কা। 574টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া, 40টি মিসাইল, যার মধ্যে ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল সমস্ত কিছু ছিল। 16 থেকে 20টা জায়গায় আলাদা আলাদাভাবে আক্রমণ করেছে রাশিয়া। ইউক্রেনের এনার্জি সেক্টর এক নাগারে ব্যালিস্টিক মিসাইলের আক্রমণে শেষ হয়ে গেছে। আরো উল্লেখযোগ্য বিষয় হলো, রাশিয়ার এই অ্যাটাকে সিঙ্গাপুর বেসড একটি কোম্পানি, যেখানে আমেরিকার ইনভেস্টমেন্ট ছিল, সেই ইলেকট্রনিক গেজেটের কোম্পানিও তছনছ হয়ে গেছে, যা আগস্টের সব থেকে বড় রাশিয়ার আক্রমণ। স্বয়ং জেলেনস্কি টুইট করেছেন। রাশিয়ার শাহিদ ড্রোন ব্যবহার করেছেন 574টা, যা ইরানে তৈরি হয়েছে। নর্থ কোরিয়ার তৈরি NK-23 মিসাইল ব্যবহার করেছেন। অর্থাৎ এই পিস্টকের মাঝে রাশিয়া ইউক্রেনকে তছনছ করে দিলেন কালকে গভীর রাতে, ঠিক যখন হোয়াইট হাউসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন আমেরিকার কোনো মিলিটারি সদস্য আর ইউক্রেনে যাবে না। আসলে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধ বা এই সমস্যা ইউরোপের সমস্যা, আমেরিকার কিছু যায় আসে না। এবং একই সঙ্গে আমেরিকা রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের ভোট দান পর্ব থেকে
রাশিয়ার বিপক্ষে ভোট না দিয়ে নিজেদেরকে 17 বছর পর উইথড্র করে নিল। বার্তাটা বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প গাছে কাকে তুললেন, কেনই বা তুললেন এবং মইটাই বা কেড়ে নিতে কেন শুরু করলেন? সত্যি জানা নেই। কিভাবে এই পুরো পর্বটা শেষ হয় জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।